আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল বিচি, মসুর ডাল এবং চিংড়ি শুটকি দিয়ে পাট শাক রান্না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মসুর ডাল, কাঁঠাল বিচি, চিংড়ি শুটকি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিলাম। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, সামান্য মরিচের গুঁড়ো দিলাম এবং কাহি দিলাম। দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি হাতে মেখে একেবারে বসিয়ে দিব চুলাতে। খুবই মজাদার এই শাকটি, এবং এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করে থাকে খেতে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবং কাঁঠাল বিচিগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুবই লোভনীয়, আর এই শাক দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, এবং এই ধরনের শাক থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম এবং একসাথে কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন চুলাতে বসিয়ে দেওয়ার পর আমি একটু দেখে নিচ্ছি কাঁঠাল বিচিটা সিদ্ধ হলো কি না। তো দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচিটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেল। আর আগে থেকেই কিন্তু আমি পাট শাকগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ধরনের শাক রান্নাটা কিন্তু আমাদের সবারই প্রিয়। আর এখানে যদি হলুদ পাতা থাকতো তাহলে হলুদ পাতাটা অ্যাড করতাম, যদিও এখনও গাছ ওঠে না তাই দিতে পারলাম না। এবং হলুদ পাতা দেওয়ার কারণে কিন্তু শাকের ফ্লেভারটা আরও ভালো লাগে। আমি আস্তে আস্তে শাকগুলো নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটি কিন্তু এই বছরের প্রথম রান্না করলাম কাঁঠাল বিচি দিয়ে, মসুর ডাল দিয়ে এবং চিংড়ি শুটকি দিয়ে পাট শাক রান্না। দেখতে পাচ্ছেন খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। আর এই ধরনের শাক থাকলে কিন্তু কোনো মাছ মাংস কিংবা সবজি লাগবে না। বিশ্বাস হচ্ছে না? একবার হলো তৈরি করে দেখবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি শাকগুলোটাকে বারবার নেড়ে দিচ্ছি। খুবই মজাদার। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বিচি, মসুর ডাল এবং চিংড়ি শুটকি দিয়ে পাট শাক রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার খাবার। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।